গোপালদী পৌরসভাস্থ নগরডোগাদি মৌলভীবাজার ১ নং ওয়ার্ড। সর্বস্তরের মানুষের জন্য একটি সুখবর যে এই রাস্তাটি আরসিসি ঢালাই সম্পন্ন হতে যাচ্ছে। কিন্তু হতাশার বিষয় এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আসুন শুনি মানুষ এই রাস্তার ব্যাপারে কে কি বলছে। ভাই আসেন, রাস্তার মাঝে ময়লা টলা পানি টানি জমে থাকে, আমি এগুলো কই পেলাম। মানুষ রাস্তার মাঝে পানি হলে বোয়াবাজি করে। আমাদের বিশেষ দরকার একটা ড্রেনের আগে, ড্রেনের দরকার আগে আমাদের এইখানে যাবে। এইখানে যেন আমার টিউবওয়েলে পানি টানি লেফটিন সব কিছু এইখানে আমার যেন যদি ড্রেন না হয় তাহলে আমার বিশেষ সমস্যা। আগে ড্রেনের দরকার আমার। তাহলে আপনার কি কোনো গর্ত টর্ত নাই এগুলা ফালানোর মতো? না, এখানে কোনো গর্ত টর্ত নাই, যাবে আমার যদি ড্রেন হয় তাহলে আমার সুবিধা হবে। আসেন দেখেন ভাই, বিজি এই যে গরিব করি আমরা এই জায়গা খালি ড্রেন বিজি না হয় তাই এই জায়গার মধ্যে ময়লা যায় রাস্তার মধ্যে, মানুষে আসা যাওয়া বেলা খুব বোয়াবাজি করে। আমরা তো খুব গরিব মানুষ, ড্রেনটার খুব প্রয়োজন ভাই। ভাই আমাদের গোপালদী পুরসভার ১ নং ওয়ার্ডের লাস্টে আমরা এখন। আমাদের এইখানে মূল দলের সভাপতি জনাব শামসুল হক মোল্লা সাহেব এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আছে, স্বেচ্ছাসেবক দলের সোহাগ মাহমুদ আছে এবং সাংগঠনিক সম্পাদক এইখানে মুক্তার হোসেন আছে। আমরা স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী এই গ্রামে আছে। তারপরও সবাই থাকতে আমাদের এখানে ড্রেন হচ্ছে না। তার কারণ হচ্ছে এই যে ময়লা টয়লা সবকিছু রাস্তার পাশেই থাকে। প্রত্যেকটা বাড়ির এই অবস্থা দেখেন, রাস্তার পাশে পানি টানি জমে থাকে কিন্তু পানি ফালানোর জায়গা নাই আমার। হ্যাঁ ভাই, এই বাড়িটা দেখেন বিশাল বড় একটা বাড়ি, কিন্তু এইখানে পানি রাস্তার পাশে জমে থাকে কিন্তু পানি ফালানোর জায়গা নাই। যদি একটা ড্রেন হয় তাহলে অনেক সুন্দর হয়। প্রত্যেকটা বাড়ির এই অবস্থা, পানি জমে থাকে, পানি ফালানোর মতো কোন ব্যবস্থা নেই। এই গ্রামে একজন সচেতন নাগরিক বলো, তাহলে আমাদের একটা ড্রেনের প্রয়োজন। তাহলে আমাদের আরসিসি ঢালাই হলে ড্রেনটা কি দেওয়া পরে সম্ভব হবে? তাহলে আমাদের আগে তাদের পরিকল্পনা ভুল, আগে হলো ড্রেন পরে হলো কার্পেটিং। আমাদের গোপালদী পুরসভার সভাপতি আছে এই গ্রামে ১ নং ওয়ার্ডে, আবার আমাদের বাড়ির পাশে। বাড়ির পাশ যে একটা ড্রেন হচ্ছে না কেন? হচ্ছে না, এটা তো স্যাংশন হয় নাই, এটা আগে করতে হয়, এখন স্যাংশন করতে হয়। আগে ড্রেন করলে আমাদের গ্রামে নিচু এলাকা পানি জমে থাকে, আমাদের খুবই কষ্ট। বৃষ্টি বাদল দিন ঘর থেকে বের হন যায় না। এদের রাস্তার কাজ করতেছে, আমাদের ড্রেনটা প্রধান ছিল কিন্তু আমাদের ড্রেন হয়নি। আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের মধ্যে ঘরে ঘরে নেতা ছিল, এখন বিএনপি আইছে, বিএনপিরও ঘরে ঘরে নেতা, কিন্তু রাস্তার কাম কোনো নাই। নগরডোগাদির মধ্যে গরিব এলাকা, অথচ মানুষ এক ডিসিম জায়গা, কিন্তু ড্রেনের দরকার। ড্রেন না হইয়া নেতারা শুরু করছে রাস্তা করা। আর রাস্তা করলে কি মানুষের অসুবিধা রয়েছে, অসুবিধা সুবিধা করতে হইব, তাইলে বুঝতে হইব দেশের মধ্যে নেতা আছে, রাস্তা চালান যায়। রাস্তা হইতেছে আমাদের নগরডোগাদি লোক, গরিব মানুষ, জায়গা কম, মানুষ বেশি, সবারই ড্রেনের প্রয়োজন। যেহেতু এমন একটা বড় মিল আছে, ড্রেন থাকলে গ্যাস থাকলে সবাই ভালো ভাড়া দিয়ে চলতে পারতো। ধরুন মেনুগান্ধীরা কাজ করে না, চলে, এবার ড্রেন আছে, গ্যাস আছে। আমগো নগরডোগাদি বিএমপি বড় বড় সভাপতি দুইটা, বড় বড় এই কার্যকরী সদস্য যারা, নেতার অভাব নাই, কিন্তু কামের বেলা নেতা হওয়া যায় না, খালি গ্রুপিং। আমরা চাই সবাই মিল্লা ড্রেন করুক। রাস্তার মধ্যে আরসিসি ঢালাই হলে আপনি কি মনে করেন ড্রেন হওয়া কি তাড়াতাড়ি সম্ভব হবে? বাড়িতে দুই সাইডে যেভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই,
এখন যদি আরসিসি ঢালাই হয় তাহলে এটা কিভাবে সম্ভব? আরসিসি ঢালাই হয়ে গেলে আর এই ড্রেন করা সম্ভব হতো না। ড্রেন আগে করতে হইব, ড্রেনের কাজ আগে কইরা পরে আরসিসি ঢালাই করতে হইব, নাইলে এনের জনগণ এই অশান্তি বুক করতেই হইব। আডুবানি ব্যাঙ্গা ঘর যাইতে হইব, ঘরের তো বাড়ি আডুবানি ব্যাঙ্গা রাস্তা তুলতে হইব, তাই আরসিসি ঢালাই পরে করতে হইব। এখন ড্রেন কইরা পরে রাস্তা, পরে আরসিসি ঢালাই। সেই জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবো, এখন রাস্তার কাজ বন্ধ রাখা আঙ্গ ড্রেন আগে করা জরুরি দরকার। ড্রেন করিয়া পরে আরসিসি ঢালাই করতে। ব্যবহার হইল গোপালদি পৌরসভার সভাপতি আমাদের গ্রামে, গোপালদি পৌরসভার যুবদলের সভাপতি আমাদের গ্রামে। এত বড় বড় পথ থাকতে আমাদের ড্রেন হবে না, বাড়ির মধ্যে পানি আডু পানি লেগে থাকবে, এটা এই কেমন অবস্থা? তারা কি করে? এই ধরনের নেতা কর্মী তাইলে আর গ্রামও দরকার নাই। গ্যাসের দরকার, ড্রেনের দরকার, পৌরসভা হয়ে গেছে গা, তারপরে এগুলোর দিকে তারা নজর দেয় না। ড্রেন আগে দরকার, তারপরে হইলো রাস্তার কাজ এবং আরসিসি ঢালাই। তাই সেটা এখন বন্ধ থাকবে। ড্রেন আগে হবে, ইয়ার পরে আরসিসি ঢালাই হবে। ঠিক আছে। এই যে দেখো এই বাজারে ড্রেনের রাস্তার অবস্থা সবাই দেখে সবাই এই রাস্তা দিয়ে চলাচল করে, গাড়ি চলাচল করে, পানি নামতেছে না। কি জনগণের কি দুর্দশা! সবাই ড্রেনের কাজ আগে। আমাদের যে মৌলভীবাজার একটা বাজার, এই বাজারের মেন গলিটার ভিতরে একদিন বৃষ্টি হলে 3 দিনেতে 4 দিন পানি জমে থাকে। এটার জন্য তো আমাদের এখানে গাড়ি একটু জোরে গাড়ি চললে আমাদের দোকানে চিটটা পানি আসে, তারপরে কাস্টমার আসে না। এই যে বৈশা রয়েছি, এই যে এখন বৈশা রয়েছি, কাস্টমার নাই, পানির জন্য আসে না। সমস্যা মানে কাস্টমার আইতে প্রধান দোকান অনেক আছে, যদি সমাধান করে দেয় অনেক বাজারে একটা মেন গলি এই পানির জন্য মাইর খাওয়ার, যার কারণে আমরা এই বিষয় নিয়ে কথা বলার পরে আমাদের কাজটা দিচ্ছি যে 2 দিনের ভিতরে ঠিক করে খেলা দিলে মানে 2 দিনের ভিতরে জিনিসটা কমপ্লিট হতে পারে, আমরা সব আশাবাদী। বৃষ্টির কারণে এই রাস্তা পানির কারণে সেই সাইডের মানুষ যায় না, টাঙ্গ বেচা কিনি একবারে দুম। এতে পরশুদিন বৃষ্টি হয়েছে, গতকাল বৃষ্টি হয়েছে, মানুষ আইতে পারে না, এই বাসা আইতে পারে শুধু বৃষ্টির কারণে। এই মৌলভীবাজারে এই মেইন রাস্তা থেকে এই রাস্তা ঢুকছে, ভারী রাস্তা ঢুকছে গ্রামের ভিতরে বা বাজার উপর দিয়া যদি ড্রেনটা হয় তাহলে সবার জন্য ভালো হয়। ড্রেনটা না হইলে রাস্তাঘাটের সাইডে ময়লা জমে দেয়, দোকানদারি করতে পারতেছে না। যার কারণে আজকে আমরা আছি, আমরা যদি এটা করে দিয়ে যাই লোক সহযোগিতা করে সবাই মিললে, তাইলে অর্ধ ভবিষ্যৎ প্লাবানের অর্ধ ভবিষ্যৎ যে সুযোগ সুবিধা হইব, পানি ছাড়তে সুবিধা হইব, সবকিছু করতে সুবিধা, এলাকার উন্নতি হবে, এলাকা পরিবেশ সুন্দর থাকবে। পরিবেশ সুন্দরের কারণে মানে আমরা সবাই উপভোগকে মিললে, গ্রামের মানুষ মিললে, দেশের নেতৃবৃন্দরে মিললে আমরা সবাই অভিযোগ করিয়া আমরা মিলিত ভাবে যাতে ড্রেনটা হয়। ড্রেনটা হলে রাস্তার এই সাইডে আর পানি সাইডে জমে থাকবো না, আমরা খুব সুন্দর হইব, ভালো হইব। আপনারা দয়া করিয়া এই ড্রেনটার একটা ব্যবস্থা করেন। আপনি যুবদলের সভাপতি, গোপালদি পৌরসভার আহ্বায়ক। তো আমরা চাচ্ছি যে আমাদের এখানে যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা কি আগে ড্রেনের ব্যবস্থাটা আগে করার দরকার ছিল কিনা, বা যদি আরসিসি ঢালাই হয় তাহলে ড্রেনটা কিভাবে সম্ভব? হ্যাঁ, নগরডোগাদি মৌলভীবাজারের রাস্তাটা এটা মূলত গোপালদি পৌরসভার 1 নং ওয়ার্ড থেকে শুরু হয়েছে, মোল্লাচর, এবং 1 নং ওয়ার্ডের প্রথম থেকে শুরু, শেষ মাথা যেটা নিয়ে আমরা আন্দা পুষ্কিনি পার বলি, এখানে পর্যন্ত বরাদ্দ হয়েছে। আর আগেই কাজে আমরা তখন এই আওয়ামী লীগের আমলে আমরা পৌরসভায় গিয়া পৌর উন্নয়নের জন্য কোনো কথা বলতে পারি নাই, বেশিরভাগের যন্ত্রণায় আমরা পৌরসভায় ঢুকতেই পারি নাই, যার ফলে নিয়ে আমরা জনদুর্ভোগের কথা বলতেই পারি নাই পৌরসভায়। ইদানিং আমাদেরকে পৌর প্রশাসক ডাকছে, পৌর ভবনে
খুব জরুরি সভা হয়েছে। আমাদের গোপালদী পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ শামসুল হক মোল্লা সাহেবের নেতৃত্বে আমি ওইখানে ছিলাম। আমরা মাস্টার প্ল্যানের যে পরিকল্পনা তারা দিয়েছে আমাদেরকে, আমরা 1, 2, 3 নং ওয়ার্ড, এই 3টা ওয়ার্ডে আমরা ফিল আপ করে দিয়ে আসছি। ওইখানে আন্ডার ড্রেন এবং পৌর উন্নয়নের জন্য যে পৌর বাতি, এটা আরেকটা হয়েছে ফায়ার সার্ভিসের ব্যবস্থা, আরেকটা হলো জলাবদ্ধতা নিষ্কাশন। এগুলি আমরা আলোচনার সাপেক্ষে পৌর প্রশাসকের দৃষ্টি থেকে কথা বলেছি। আমাদেরকে পৌর প্রশাসক এবং সচিব আশ্বস্ত করছে এবং আমরা এখানে আমাদের 1 নং ওয়ার্ড মোল্লারচরের কোন কোন জায়গায় ড্রেন হতে হবে, জলাবদ্ধতা আছে, মোল্লারচর হয়ে পাঠানের গান্ধী, নগরডৌগাদি একেবারে আমাদের সভাপতি সাহেবের বাড়ি পর্যন্ত আমরা আন্ডার ড্রেনের দরখাস্ত দিয়ে আসছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে হবে। তবে আমরা আশাবাদী অতি দ্রুত আমরা আন্ডার ড্রেন পাবো এবং জলাবদ্ধতা আমাদের দূর হবে ইনশাল্লাহ। এতটুকু আমি এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই।